নিরীহ বালিকা। উপনির্বাচনেও লাগলো রক্তের দাগ। ভোট গণনা শেষের আগেই কালীগঞ্জে প্রাণ গেল চতুর্থ শ্রেণীর ছাত্রী 9 বছরের তামান্না খাতুনের। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের ছাড়া হবে না। এই মৃত্যুর জন্য যারা দায়ী তাদের খোঁজে চলছে তল্লাশি বলেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানায় রাজ্য পুলিশ। কিছু সময় পরে একজনকে গ্রেফতার করে পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে লেখেন, যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের বিরুদ্ধে কঠোর ও আইনি ব্যবস্থা নেবে পুলিশ। ঘটনার পর রাজ্য সরকারের কাছে 25 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আজকে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে একটি ছোট্ট বাচ্চা শিশুকে নৃশংসভাবে খুন করে দেওয়া হলো। তারই প্রতিবাদে নির্বাচন কমিশনের কাছে আমরা গিয়েছিলাম। কারণ নির্বাচন ঘোষণা হওয়ার পর নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে আইন শৃঙ্খলা সমস্ত কিছু বিষয় আমরা নির্বাচন কমিশনের কাছে প্রথমে বলেছি, যিনি তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হয়েছেন বলে আপনারা বলছেন, তার জেতা সার্টিফিকেট বাতিল করতে হবে। আপনি ইমিডিয়েটলি এসপি এবং ওই থানার ওসিকে ক্লোজ করুন। বলেছি 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যারা দোষী, সর্বোচ্চ সাজা। এরপরে আমরা বলেছি যে হাইকোর্টের সিটিং জাজ দিয়ে এর সম্পূর্ণ ইনভেস্টিগেশন করা প্রয়োজন। নির্বাচন কমিশন আমাদের কথা শুনেছেন। রাতেই নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি, দেবাঞ্জন দে সহ বাম নেতৃত্বরা। সোশ্যাল মিডিয়ায় শাসকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পোস্ট করেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। স্বীকার করেছে যে ওরা জানে 22 সালে ঘটনা, 23 সালে ঘটনা এবং সেখানের ঘরে ঘরে বোমা মজুদ আছে, এটাও পুলিশ জানে। পুলিশ এটাও স্বীকার করেছে যে ওখানে যারা মানুষজনরা টেররকে কায়েম করার চেষ্টা করছে, ভয়কে, সন্ত্রাসকে কায়েম রাখার চেষ্টা করছে, তাদেরকে পুলিশ চেনে। পুলিশ একথা কোর্ট অ্যান্ড কোর্ট সেখানে বলেছেন যে কেউ সেখানে ধোয়া তুলসী পাতা নয়। তার মানে যে পুলিশ গোটা রাজ্যে ল এন্ড অর্ডারকে বলে যে সেখানে গোটা রাজ্যে ল এন্ড অর্ডার আছে, সেখানে মলান্দিতে ধোয়া তুলসী পাতা নেই, পুলিশ স্বীকার করছে। এবং পুলিশ বলছেন নির্লজ্জের মতো, পুলিশ অপদার্থের মতন পুলিশ বলছে যে আমাদের সেখানে রেস্ট্রেন করার ক্ষেত্রে তাদেরকে প্রতিহত করতে পুলিশের লিমিটেশন আছে। পুলিশ কি বাধা পায়? পুলিশ নিজের মুখে স্বীকার করলো যে মলান্দিতে সেখানে ফ্রিতে কাজ করার ক্ষেত্রে লিমিটেশন আছে। বিজয় উল্লাসে জীবনহানির ঘটনায় সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দল বিজেপি। করেছে সবাই জানেন তো, গণনার আগেই এই ধরনের হত্যালীলায় বেপরোয়া এবং এদের প্রোটেক্টর হচ্ছে মমতা ব্যানার্জি। ঠিক 2021 সালে 2রা মে গণনা সমাপ্ত হওয়ার আগেই বিকালে উঠিয়ে দিয়েছিল যে মমতা ব্যানার্জি জিতে গেছে। তারপরে আমার এলাকাতেও একই জিনিস সৃষ্টি করেছিল। এটা বেপরোয়া গোষ্ঠী এবং এদের সব কিছুতেই ছাড় আছে, কারণ এরা তৃণমূল কংগ্রেসের একটা সলিড ভোট ব্যাংক এবং এই কারণে পুলিশও প্রোটেকশন দেয়। আর সর্বোপরি বড় ছাতা তো আছে, আমব্রেল্লা, মুখ্যমন্ত্রী আছে। একে ধরেছে গট আপ করে, তৃণমূলের লোকরা তুলে দিয়েছে। কেন দায় নিতে যায়? উনি তো দায় চাপিয়ে দেন অন্য লোকের। কোনো খারাপ জিনিসের দায় ভার তো উনি নেন না, কখনো নেন না। কালীগঞ্জের ঘটনার বিজয় মিছিল নিয়ে কঠোর পদক্ষেপ করার কথা ভাবছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, আগামী দিনে বিজয় মিছিলের আয়োজন নিয়ে তারা কয়েকটি ভাবনা চিন্তা করেছেন। এ ব্যাপারে জেলা শাসকদের বিশেষ দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে।
সেখানে চরম দুর্ভাগ্যজনক একটি ঘটনায় এক বালিকার মৃত্যু হয়েছে। আমরা তীব্র ভাষায় এর নিন্দা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তীব্র ভাষায় নিন্দা করেছেন। যে বা যারা করে থাকুক ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। এদের এই সমস্ত দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য এদের কোনো অবস্থাতে কেউ যে বা যারা যুক্ত, যাদের এই দায়িত্বজ্ঞানহীন কাণ্ড, অপরাধমূলক কাণ্ডে বলি হলো এক বালিকা, কোনো অবস্থায় তাদের একজনকেও রেয়াত করা হবে না। পুলিশ গেছে, এসপি গেছেন, ধরপাকড় শুরু হয়েছে। এবার কারা করলো মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন, দল মত রং না দেখে গ্রেফতার হবে, হচ্ছে। একটা মেয়ের জীবন চলে যাবে, তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিবাদ করছে। যে হোক, যে দলের হোক, পিঠের চামড়া গুটিয়ে নেওয়া উচিত। পুলিশ ঢুকেছে, ব্যবস্থা নিচ্ছে, কিন্তু এটা দিয়ে বিরোধীরা তাদের পরাজয়টাকে আড়াল করতে পারছে না।